সবাই বই বের করেন, কিতাব বের করেন। আমাদের কত নম্বর পেজে পড়া ছিল? জাকাতের হকদার এগুলো পড়া হয়েছে, আলহামদুলিল্লাহ। তারপরে জাকাত, যাদেরকে জাকাত দেওয়া জায়েজ নয়, হয়েছে এগুলো। সিয়াম পড়া হয়েছে পর্যন্ত। রোজার বিভিন্ন প্রকার, এখান থেকে শুরু হবে আলহামদুলিল্লাহ আজকে। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম, কি ব্যাপার? 41 নম্বর পৃষ্ঠা পর্যন্ত পিছিলা পড়া ছিল। আজকা নতুন পড়া 42 নম্বর পৃষ্ঠা থেকে শুরু হইব নতুন পড়া। অর্থাৎ আজকা চাঁদ দেখা থেকে শুরু হইব হুজুর, চাঁদ দেখা। চাঁদ দেখা থেকে? জি হুজুর। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। আমার এখানে দাগ দেওয়া আছে কেন? রোজার বিভিন্ন প্রকার, এটা পড়া হয়েছিল কি? 40 নম্বর পৃষ্ঠা, রোজার বিভিন্ন প্রকার। এইখানে যে দাগ দেওয়া আছে আমার আবার, আচ্ছা এখান থেকে শুরু করি। রোজার বিভিন্ন প্রকার, এখান থেকে শুরু করি, আপনারা সবাই খেয়াল করেন। এটা এটা তো হুজুর পিছলা পড়া ছিল। পিছনের? জি জি। এটা তাহলে কি মানে 40 নম্বর পৃষ্ঠাটা আছে না আপনার, ওই যে কয়েকটি মাসালা থেকে আজকে শুরু হইব। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। কয়েকটি মাসালা উপরে একটু 80টা পড়ে নিই, পড়তে পড়তে যাই। তাহলে সবাই খেয়াল করেন এদিকে। আর আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? জি হুজুর। আল্লাহ সুবহানাল্লাহ। বাদে যেতে হবে, পানি পড়ছে কেন? পেছনে পড়া কি দাওর দিবেন নাকি শুরু করবো বলেন? যেটা করলে ভালো হয় হুজুর, এটা করে। হুজুর সামনের দিকে আছে না, সামনের দিকে পড়া দেন, পড়া দিয়া একটু টাইম থাকতে আমাদের পিছনের সাপটার গুলো একটু দাগাই দেন, আমরা পিছনের থেকেও পড়ি, কারণ সামনে পরীক্ষা হুজুর। ইম্পর্টেন্ট গুলো পড়তে হবে। জি হুজুর। বাদ দেওয়ার তো কিছু নেই, সবগুলো পড়তে হবে। হ্যাঁ সবগুলা তো হুজুর পড়বেন, সব শেষ করতে হইব। কিন্তু হুজুর আমাদের পিছনে আছে না, পিছনের মানে চ্যাপ্টার গুলো একটু বলে দিয়েন, কোন কোন চ্যাপ্টার পরীক্ষাতে আসতে পারে, ওই চ্যাপ্টার গুলো আমরা পড়তে হবে, প্রশ্নগুলো হুজুর অনেক পড়া তো হুজুর। আচ্ছা সামনের বলে দিকে দেবো পড়া দেন ইনশাল্লাহ। হুজুর। এখন থেকে বলে দিলে হুজুর ভালো হইব, কারণ পরে এক সপ্তাহ হুজুর অনেক কিতাব কাভার করা যাইতো না হুজুর। যদি আমি প্রতিদিন আধা ঘন্টা করে বা 20 মিনিট করে একটা কিতাব রেডি, তাইলে বহুত হুজুর। তাই? জি হুজুর। আচ্ছা অসুবিধা নেই।
এখন আমাদেরকে আগে প্রথমে সামনের পড়া দেন। আচ্ছা ঠিক আছে, সামনে কিছু পড়ায়নি, তারপরে বলে দেবনি, বুঝছেন? জি হুজুর। ঠিক আছে, তাহলে সর্বপ্রথম আমরা শুরু করি, তারপরে আপনারা আসতে দেরি করেন কেন? হুজুর শুরু করে দেন, শুরু করে দেন, টাইম চলে যাইতেছে হুজুর। তার অন্যান্য সময় তো সবাই তাড়াতাড়ি চলে আসে, এত দেরি করছে কেন? হুজুর, এই আজকে কি কিতাবটার সকাল একটু প্রোগ্রাম গুরুত্ব টোগ্রাম আছে কম নাকি? দেয় আমার মনে হয়। তাই তো দেখছি, কি ব্যাপার, এটা কি অবহেলা করতেছেন নাকি? দেখেন, 1 নম্বর রোজা হচ্ছে ফরজ, 2 নম্বর ওয়াজিব, 3 নম্বর মাসনুন অর্থাৎ সুন্নাত, 4 হলো মাকরুহ, 6 হারাম। তাহলে রোজা 6 ভাগে বিভক্ত: ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব আর মাকরুহ, আর একটা হচ্ছে হারাম। মাসনুন কি এটা সুন্নত না? মাসনুন সুন্নাতের বহু বচনকে মাসনুন বলা হয়। তাহলে 6 প্রকার পেলাম আমরা। এখন এগুলো বিস্তারিত আলোচনা আসবে। দেখেন, রমাদানের রমাদানের রোজা হলো ফরজ, তাই না? রমাদানের রোজা হলো ফরজ, আর ওয়াজিব হলো তার আর ওয়াজিব রোজা হলো 3টি। রমাদানের রোজা হলো ফরজ, আর ওয়াজিব রোজা হলো 3টি। ওয়াজিব রোজা 3টি কি কি? এক, নষ্ট হওয়া নফল রোজা, রোজার কাজা। তাহলে যে রোজা আমরা কি করি, আমরা নফল রোজা রাখতে রাখতে কাজা হয়ে যায়, তাহলে এই রোজাটা হচ্ছে কি, এই রোজাটা হচ্ছে ওয়াজিব নামা, ওয়াজিব রোজা। তাহলে নষ্ট হওয়া নফল রোজা কাজা। 2 নম্বর হচ্ছে নজর বা মান্যতের রোজা। নজর বা মান্যত, যে কোনো বিষয়ে মান্যত করে না, যে আমার অমুক বিষয়টা, কাজটা যদি সমাধান হয়ে যায় তাহলে আমি একটা রোজা রাখবো বা 2টা রোজা রাখবো। তো ওই যে কাজটা সম্পাদন হলে তখন ওই 2টা বা একটা, যে কয়টা নিয়াত করে সে কয়টা রোজা রাখা তার জন্য কি ওয়াজিব। তাহলে নফল রোজা যদি কেউ রাখে আর রাখতে লেগে যদি কি করে, ভেঙে দেয়, তাহলে ওই রোজাটাকে আবার কাজা করা ওয়াজিব। আর এদিকে 2 নম্বর হচ্ছে মান্যত রোজা, তাই না? মান্যত বা নজর অর্থাৎ ওয়াদাবদ্ধ করা, ওয়াদাবদ্ধ হওয়া রোজা। 3, বিভিন্ন কাফফারার রোজা। বিভিন্ন কাফফারার রোজা, মনে করেন যে আহ, কাফফারা ওয়াজিব হয়েছে, কাফফারা ওয়াজিব হয়েছে, তার জন্য তাকে রোজা রাখতে হবে। তাহলে এই 3 প্রকার রোজা হচ্ছে ওয়াজিব। তারপরে হচ্ছে 3 নম্বর বিভিন্ন তারপরে হচ্ছে মাসনুন রোজা হলো 9 তারিখ বা 11 তারিখ সহ
আশুরা রোজা। মাসনুন কি হলো এখানে? রোজা হলো 9 তারিখ বা 11 তারিখ সহ আশুরা রোজা। মোস্তাহাব রোজা 6টি, খেয়াল করেন। তাহলে আশুরা রোজা সুন্নাত, মোস্তাহাব রোজা 6টি, প্রতি মাসে যে কোনো প্রতিদিনের রোজা। 2 প্রতি মাসের 13, 14, 15 তারিখে রোজা। এই 3 দিনকে আইয়ামে বীজ বলে। 3 প্রতি সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার। প্রতি সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখা মোস্তাহাব, তাই না? 4 নম্বর শাওয়াল মাসের 6 রোজা। শাওয়াল মাসের 6 রোজা। 5 ওয়াহাজিদের জন্য আরাফাত দিবসের 9 জিলহজের, জিলহজের 9 তারিখের রোজা রাখা। যারা হাজি নয়, ওয়াহাজিব অর্থাৎ যারা আজমি বাইরে থাকেন, তাদের জন্য আরাফাত দিন রোজা রাখা, এটা মোস্তাহাব। একদিন পর পর রোজা রাখা, এটাও মোস্তাহাব। এভাবে রোজা রাখা আল্লাহর কাছে সর্বোত্তম ও সবচেয়ে প্রিয়। এটাকে সাওয়ামে দাউদ বলে। একদিন পর পর একটা রোজা রাখা সাওয়ামে দাউদ, অর্থাৎ দাউদ আলাইহিস সালাম কি করতেন? একদিন রোজা রাখতেন আর একদিন রোজা রাখতেন না। কেননা আল্লাহ নবী হযরত দাউদ আলাইহিস সালাম এভাবে রোজা রাখতেন। মাকরু রোজা 3টি, খেয়াল করেন। আগে বা পরের দিন, আগে বা পরের দিন ছাড়া শুধু শুক্র আশুরার দিন রোজা রাখা। আশুরা শুধু মূল রোজা রাখলো, বাদ বাকি মনে করেন যে আগে পরে কিছু রোজা রাখলো না, তাহলে এই শুধু আশুরা রোজা রাখাটাই কি হবে? মাকরু হয়ে যাবে। তারপর 2, আগে বা পরের দিন, ছাড়া শুধু শনিবার বা শুধু রবিবার রোজা রাখা। শনিবার বা রবিবার, শুধু আগে পরে কোনো রোজা মিলায়নি, শুধু শনিবার রবিবার রোজা রাখবে, তাহলে এই রোজা রাখাটাও মাকরু হবে। 3, মাঝে ইফতার না করে লাগাতার 2 দিন রোজা রাখা। মানে ইফতার করলো না, ফের আবার রোজার নিয়ত করে নিল, তাহলে এটাও কি হবে? মাকরু হবে। হারাম রোজা হলো 2 ঈদের দিনে এবং আইয়ামে তাশরিকের রোজা রাখা। আইয়ামে তাশরিক হলো 11, 12, 13, এগুলো আইয়ামে তাশরিক। তাহলে 13 তারিখ পর্যন্ত রোজা রাখা 2 ঈদের দিন বাদ। তাহলে শাওয়ালের একদিন আর কুরবানি ঈদ হচ্ছে 4 দিন, এই মোট 4 দিন রোজা রাখা কি হারাম। বছরে এই 5 দিন রোজা রাখা আহ, হচ্ছে কি হারাম। তাহলে হারাম রোজা হলো 2 ঈদের দিনে এবং আইয়ামে তাশরিক, এই 5টা রোজা রাখা হারাম। এই 10, 11, 12, 13 আর অধিকাংশ রোজার ঈদ, মোট 5টা রোজা রাখা বছরে হারাম। শুনতে পাচ্ছেন আপনারা? জি ওস্তাদ। কয়েকটি মাসালা। নজর মানে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিজের উপর কোনো রোজা ধার্য করা। যেভাবে ধার্য করবে সেভাবেই রোজা রাখতে হবে। সুতরাং নির্ধারিত দিনের নিয়ত করলে ওই নির্ধারিত দিনেই রোজা রাখতে হবে। যেমন বলল আল্লাহর জন্য অমুক দিন আহ, বা অমুক অমুক দিন রোজা রাখবো, ওই নির্ধারিত দিনে রোজা না রাখলে পরে তা কাজা করা ওয়াজিব হবে। আর দিন নির্ধারণ না করলে যে কোনো দিন রোজা রাখতে পারে, তার নির্দিষ্ট অনির্দিষ্ট। যেমন বললো আল্লাহর ওয়াস্তে 1টি বা 2টি রোজা রাখবো, তাহলে 1টি বা 2টি রোজা রাখবো, মানে যে কোনো সময় রাখতে পারে। আর যদি দিন নির্দিষ্ট করে নেয় যে আমি অমুক মাসের অমুক তারিখে রোজা রাখবো, তাহলে সেই সময় রোজা রাখতে হবে। ওজর ছাড়া নফল রোজা ভঙ্গ করা জায়েজ নেই। ওজর ছাড়া নফল রোজা ভঙ্গ করা জায়েজ নেই। ওজর আসছে, তাহলে ভাঙা যাবে। মেহমান বা মেহমানের মন রক্ষা করার জন্য
রক্ষা করাও ওজর বলে গণ্য হবে। নফল রোজার জন্য এটাও একটা ওজর। তবে দুপুরের পর এক কারণে রোজা ভাঙ্গা যাবে না। দুপুর পার হয়ে গেছে, মেহমান আসছে, তাহলে এই কারণে রোজা ভাঙবে না। মা বাবার আদেশ রক্ষা করা ওজর বলে গণ্য হবে। মা বাবার আদেশও কি হবে? ওজর বলে গণ্য হবে, এবং এ কারণে দুপুরের পরেও রোজা ভাঙ্গা যাবে না। মা বাবা বলেছে রোজা রাখতে হবে না, তো দুপুর পার হয়ে গেছে, তো আর রোজা ভঙ্গ করার দরকার নাই। তবে আসরের পরে নয়। আহ, শুধু আশুরা দিনে বা শুধু শনিবারে বা শুধু রবিবারে রোজা রাখা মাকরু হওয়ার কারণ এই যে তাতে ইহুদিদের সঙ্গে মিল হয়। কেননা ওই দিনে ইহুদিরা রোজা আহ রেখে থাকে। তাহলে শনিবার রোববার শুধু রোববার রাখলাম অথবা শনিবার রাখলাম, এরকম যাতে না হয়। যেহেতু নফল যদি রাখে, তাহলে শনিবার রাখলো, রবিবার রাখলো, সোমবারও রাখলো, মিলিয়ে রাখলো, তাহলে অসুবিধা নেই। শুধু শনিবার রাখবে না, শুধু রবিবার রাখবে না। 42 নম্বর পৃষ্ঠা, চাঁদ দেখা। রোজা সম্পর্কে রোজার সম্পর্ক হলো চন্দ্র মাসের সঙ্গে। আর চন্দ্র মাস 29 দিনের হবে কিংবা 30 দিনের, এর বেশি বা কম হতে পারে না। সুতরাং শাবান মাসের 29-এর আহ, দিবাগত সন্ধ্যা দিবাগত সন্ধ্যায় চাঁদ দেখা গেলে রমজান শুরু হয়ে যাবে। আর দেখা না গেলে শাবান মাস 30 দিন পূর্ণ হওয়ার পর রমজান শুরু হবে। এ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি ফাইন গুম্মা আলাইকুম ফাআকমিলু ইদ্দাতা শাবান সালাসিনা। তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে রোজা শেষ করো। যদি মেঘাচ্ছন্ন হয় তাহলে আহ শাবানের 30 দিন পূর্ণ করে নাও। বুখারী শরীফ ও মুসলিম। তাহলে এই হাদিসটা আমরা সবাই মুখস্থ করে নেব। সুতরাং শাবান মাসের 29-এর দিবাগত সন্ধ্যায় চাঁদ দেখা হলো মুসলমানদের উপর ফরজে কিফায়া। দেখেন ভাই, মাসলাটা কত গুরুত্বপূর্ণ। সুতরাং শাবান মাসের 29-এর দিবাগত সন্ধ্যায় চাঁদ দেখা হলো মুসলমানদের উপর ফরজে কিফায়া, দেখতে হবে চাঁদ। আহ, মেঘ মেঘ ধোয়া বা কুয়াশার কারণে আকাশ অপরিষ্কার থাকলে একজন প্রাপ্ত বয়স্ক সুস্থ মস্তিষ্ক ও মুসলিম পুরুষ বা স্ত্রী লোকের খবরে রমাদানের চাঁদ দেখা সাব্যস্ত হয়ে যাবে। খবরদাতা আদেল বা ধর্মপরায়ণ না হলেও কি হবে? রোজা শুরু করা যাবে। আর ঈদের চাঁদ দেখা সাব্যস্ত হবে দুজন পুরুষ বা একজন পুরুষ ও দুজন স্ত্রী লোকের সাক্ষ্য দ্বারা। ঈদের কিন্তু আলাদা, রমজানের কিন্তু আলাদা। তাহলে রমজানের জন্য একজন ব্যক্তি যথেষ্ট, তাও আবার আদেল না হলেও কোনো অসুবিধা নেই। কিন্তু ঈদের চাঁদ দেখার জন্য দুজন আহ, কি লাগবে? দুজন ব্যক্তি হতে হবে। ঈদের চাঁদ দেখা সাব্যস্ত হবে দুজন পুরুষ বা একজন পুরুষ দুজন স্ত্রী লোকের সাক্ষ্য দ্বারা। আহ, সুতরাং সাক্ষ্যদানের জন্য আদিল ধর্মপরায়ণ হওয়া জরুরি। ঈদের নামাজের জন্য কি ভাই? জরুরি। আর রোজা শুরু করার জন্য জরুরি নয়। আকাশ পরিষ্কার থাকলে রমাদানের চাঁদ এবং ঈদের চাঁদ, আকাশ পরিষ্কার থাকলে রমাদানের চাঁদ এবং ঈদের চাঁদ আহ, এই পরিমাণ লোকের দেখা দ্বারা সাব্যস্ত হবে যাদের সত্যতা সম্পর্কে প্রবল ধারণা হয়। তাহলে ঈদের চাঁদটা বেশি গুরুত্বপূর্ণ রমাদানের চাঁদের থেকে। অন্যান্য মাসের চাঁদ দেখা সাব্যস্ত হবে ন্যায়পরায়ণ দুজন পুরুষ বা একজন পুরুষ দুইজন স্ত্রী লোকের সাক্ষ্য দ্বারা। অন্যান্য মাসের চাঁদ দেখা কি হবে? সাব্যস্ত হবে দুজন ন্যায়পরায়ণ ব্যক্তি লাগবে। কোন অঞ্চলে চাঁদ দেখা গেলে পার্শ্ববর্তী ওই সকল অঞ্চলেও চাঁদ দেখা সাব্যস্ত হয়ে যাবে। মানে আমাদের আহ রাজশাহীতে চাঁদ দেখা গেছে,
তো মনে করে যে এই চাঁদ দেখাটাই গোটা বাংলাদেশের জন্য সাব্যস্ত, অথবা চিটাগাংয়ে চাঁদ দেখা গেছে, তো ওই চাঁদ দেখাটাই আমাদের বাংলাদেশের জন্য যথেষ্ট হবে। যাদের আহ, উদয় ক্ষেত্র অভিন্ন, তবে শর্ত এই যে তাদের কাছে শরীয়তসম্মত উপায়ে চাঁদ দেখার খবর পৌঁছতে হবে। এক ব্যক্তির সাক্ষ্য দ্বারা রমাদান সাব্যস্ত হওয়ার পর যদি 30 দিন পার হয়ে যায় এবং পরিষ্কার আকাশেও চাঁদ দেখা না যায়, তাহলে রমাদান শেষ হবে না, বরং ঈদ করা জায়েজ হবে না। আর যদি দুইজন সাক্ষ্য দ্বারা সাব্যস্ত হয়ে থাকে তাহলে রমাদান শেষ হয়ে যাবে। একজন ব্যক্তি দেখছেন, একজন ব্যক্তির উপরে অত নির্ভরশীল করে না শরীয়ত। দুইজন ব্যক্তি গুরুত্ব দিয়েছেন, একজন ব্যক্তির এটা খুব একটা ধর্তব্য না। আর এক ব্যক্তির সাক্ষ্য দ্বারা রমজান সাব্যস্ত হওয়ার পর যদি 30 দিন পার হয়ে যায় এবং পরিষ্কার আকাশেও যদি চাঁদ না দেখা যায়, তাহলে রমজান শেষ হবে না এবং ঈদ করা জায়েজ হবে না। আর যদি দুজন ব্যক্তি সাক্ষ্য দ্বারা সাব্যস্ত হয়ে থাকে তাহলে রমাদান শেষ হয়ে যাবে, চাঁদ দেখা যায় আর না যায়। কেউ যদি একা রমজানের চাঁদ দেখে আর শাসক তার খবর গ্রহণ না করে, তাহলেও তার জন্য রোজা রাখা জরুরি হবে। মানে দেখেন, কেউ যদি একা রমাদানের চাঁদ দেখে আর শাসক তার খবর গ্রহণ না করে, তাহলেও তার জন্য রোজা রাখা জরুরি, মানে যে দেখেছে তার জন্য জরুরি। বাকিরা চাঁদ দেখার পর শুরু করবে ঘোষণা দেওয়ার পর রাষ্ট্রপক্ষ থেকে। কেউ যদি একা ঈদের চাঁদ দেখে আর শাসক তার সাক্ষ্য গ্রহণ না করেন, তাহলে তার জন্য রোজা রাখা জরুরি হবে, রোজা শেষ করা জায়েজ হবে না। তাহলে একা চাঁদ দেখেছে, তাহলে এই একা চাঁদ দেখার পরে তার জন্য কি করতে হবে? রোজা রাখতে হবে, যদি শাসক এটা তার খবরটাকে গ্রহণযোগ্য মনে না করে। বুঝতে পারছেন? মাসলাগুলো খুব কিন্তু ইম্পর্টেন্ট মাসলা যাচ্ছে। সবাই খেয়াল করি ভাই, ঘুমাচ্ছেন নাকি? না ওস্তাদ। আচ্ছা, কয়েকটি মাসালা। রমাদানের চাঁদ দেখার ক্ষেত্রে শুধু খবর দেওয়া যথেষ্ট, সাক্ষ্য দেওয়া জরুরি নয়। অর্থাৎ আমি চাঁদ দেখেছি বলেই যথেষ্ট, আমি সাক্ষ্য দিচ্ছি যে আমি চাঁদ দেখেছি, এটা বলা জরুরি নয়। সুতরাং খবর খবরদাতা আদিল হওয়া শর্ত নয়। পক্ষান্তরে ঈদের চাঁদের ক্ষেত্রে সাক্ষ্য দেওয়া জরুরি, শুধু খবর দেওয়া যথেষ্ট নয়। সুতরাং সাক্ষ্যদাতার আদিল হওয়া জরুরি, কারণ ফাসেক ব্যক্তির সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। 2, কেউ যদি রমাদানের চাঁদ দেখে তাহলে তার কর্তব্য হলো রাত্রেই শাসককে চাঁদ দেখার খবর দেওয়া, যাতে মানুষের প্রথম রোজা নষ্ট না হয়। যদি কোনো লোকালয়ে শাসক বা তার প্রতিনিধি না থাকে, তাহলে সেই লোকালয়ের মসজিদে গিয়ে খবর দিতে হবে। খবরদাতা যদি আদিল বা আহ, মাস্তুর মাস্তুরুল হাল, অজ্ঞাত অবস্থা লোক অজ্ঞাত অবস্থার লোক হয়, তাহলে তার খবরে ওই লোকালয়ের সবাই রোজা রাখা শুরু করবে, রোজা রাখা জরুরি হবে। যে লোকালয়ে শাসক বা তার প্রতিনিধি নেই, সেখানে দুজন ন্যায়পরায়ণের খবর দ্বারাই চাঁদ দেখা সাব্যস্ত হয়ে যাবে। তারপর নিয়ামুস শাক, সন্দেহের দিন কাকে বলে? সন্দেহের দিনের মাসালা। সাবানের 29-এর দিবাগত সন্ধ্যায় আকাশে অপরিষ্কার নিশ্চিত থাকার কারণে চাঁদ দেখা না গেলে পরবর্তী দিনকে ইয়ামুস শাক বলে, কেননা তখন নিশ্চিত করে বলা যায় না যে
পরবর্তী দিনটি কি শাবানের 30তম দিন না রমাদানের প্রথম দিন? তাহলে এটা বোঝা যায় না, কেন চাঁদ দেখা যায়নি, এখন রমাদান ধরবে নাকি শাবান ধরবে। পরিষ্কার আকাশে চাঁদ দেখা না গেলে পরবর্তী দিন ইয়াউমুস শাক বরং নিশ্চিতই তা শাবানের 30তম দিন। আকাশ পরিষ্কার আছে, কি দেখতে পাইনি, চাঁদ দেখতে পাইনি, তাহলে ওটা মনে করতে হবে এটা শাবানের 30তম দিন, তারপরের দিনকে বলতে হবে, তারপরে আর চাঁদ দেখার প্রয়োজন নাই। পরিষ্কার আকাশে চাঁদ দেখা না গেলে পরবর্তী দিনটি ইয়ামুস শাক নয়, বরং নিশ্চিত তা শাবানের 30তম দিন। সন্দেহের দিন রমাদানের নিয়াতে রোজা রাখা মাকরুহে তাহরিমি। সন্দেহের দিন রোজা রাখা কি হবে? মাকরুহে তাহরিমি, অর্থাৎ হারাম বরাবর। এবং এই নিয়তে রোজা রাখা মাকরুহে তাহরিমি যে আগামীকাল রমজান হলে ফরজ রোজা রাখবো আর সাবান হলে নফল রোজা রাখবো। উভয় ক্ষেত্রে যদি পরবর্তী দিনটি রমজান বলে প্রমাণিত হয় তাহলে তা রমজানের রোজা বলে গণ্য হবে, অন্যথায় নফল অন্যথায় নফল, যদিও তা মাকরুহ। যদি শুধু নফলের নিয়াত করে রোজা রাখে তাহলে মাকরুহ হবে না। এই অবস্থায় যদি পরবর্তী দিনটি রমজান বলে প্রমাণিত হয় তাহলে তা রমজানের রোজা বলেই গণ্য হবে, অন্যথায় নফল। যদি নিয়াত করে যে আগামীকাল রমজান হলে রোজা রাখলাম আর শাবান হলে রোজা রাখলাম না, তাহলে সেই রোজাদারই তাহলে সে রোজাদারই হবে না, মানে তার রোজা হবে না। কয়েকটি মাসলা, এক ব্যক্তি চাঁদ দেখার খবর কিংবা দুই ফাসেক ব্যক্তির চাঁদ দেখার সাক্ষ্য যদি রদ করে দেওয়া হয় তাহলেও পরবর্তী দিনটি ইয়াউমুস শাক হবে। সন্দেহের দিন সাধারণ লোকদের কর্তব্য হলো রোজার নিয়াত ছাড়া জাওয়াল পর্যন্ত অপেক্ষা করা এবং চাঁদের খবর না হলে জাওয়ালের পর আহার গ্রহণ করা। আর যারা নিয়াতের পার্থক্য বুঝতে পারে তাদের কর্তব্য হলো নফলের নিয়তে রোজা রাখা। যদি চাঁদের খবর আসে তাহলে তো ফরজ রোজা হয়ে যাবে, নতুবা নফলই হবে। রোজার নিয়ত ছাড়া অপেক্ষার অবস্থায় যদি অপেক্ষার কথা ভুলে কিছু খেয়ে ফেলে আর জাওয়ালের আগে চাঁদের খবর আসে এবং রোজার নিয়ত করে তাহলে রোজা হয়ে যাবে। ইয়া মালিক। তারপরে দেখেন, কখন রোজা ভঙ্গ হয় না? রোজাদার যদি রোজার কথা ভুলে গিয়ে পানাহার করে ফেলে তাহলে রোজা ভঙ্গ হয় না। লা ইফসুদু সাওমু ইযা আকালা আও শারিবা নাসিবান। লা ইয়াফসুদু, ভাঙে না, আস-সাওম, রোজা, ইদা আকালা, যদি সে খেয়ে ফেলে, আও ইয়াশরিবু, অথবা পান করে ফেলে, আও শারবুন, শারিবু শারিবা নাসিবান, যদি ভুলে খেয়ে নেয়, পান করে নেয়, তাহলে কি হবে না? রোজা ভঙ্গ হবে না। পরিহার করা সম্ভব নয় এমন কিছু অনিচ্ছায় হলকের ভেতরে চলে গেলে রোজা ভঙ্গ হবে না। যেমন ধোয়া, আটার
কলের উড়ন্ত ধুলা, তারপরে ঔষধের দোকান বা কারখানায় ঔষধের স্বাদ ইত্যাদি চলে গেলে রোজা ভঙ্গ হবে না। যদিও অনিচ্ছায় কানের ছিদ্র পথে পানি চলে যায় তাহলে রোজা ভঙ্গ হবে না, তবে ইচ্ছা করে পানি প্রবেশ করালে রোজা ভঙ্গ হয়ে যাবে। তদ্রূপ যদি কানে ঔষধ বা তেল ঢালে তাহলেও রোজা ভঙ্গ হবে। নাকের নাকে ঔষধ দিয়ে টেনে নিলেও রোজা ভঙ্গ আহ, নাকে ঔষধ দিয়ে টেনে নিলেও রোজা ভঙ্গ হবে। হুম, কারণ এটা ব্রেনটার মধ্যে চলে যায়। কুলির পর মুখের ভেতরে যে আর্দ্রতা থেকে যায় তা থুতুর সঙ্গে গিলে ফেললে রোজা ভঙ্গ হবে না। নাকের ছিদ্র ইচ্ছাকৃতভাবে ভিতরে টেনে নিলে, নাকের সর্দি ইচ্ছাকৃতভাবে নাকের ভিতর টেনে নিয়ে গেলে ফেললে রোজা ভঙ্গ হবে না। যদি অনিচ্ছায় বমি এসে পড়ে এবং নিজেই ভেতরে চলে যায় তাহলে পরিমাণে বেশি হলেও রোজা ভঙ্গ হবে না। যদি ইচ্ছা করে মুখে বমি আনে আর মুখের মুখে আর ভর মুখ থেকে কম হয় এবং নিজেই ভেতরে চলে যায় তাহলে রোজা ভঙ্গ হবে না। তবে বমি ইচ্ছা করে গিলে ফেললে সর্বাবস্থায় রোজা ভঙ্গ হয়ে যাবে। দাঁতের ফাঁকে লেগে থাকা আহ, চোনা চোনার চেয়ে ছোট খাদ্যদানা খেয়ে ফেললে রোজা ভঙ্গ হবে না। চোনা অর্থাৎ এই যে ছোলা বুট আছে না, এগুলোকে চোনা বুট বলে। তেলের মতো ক্ষুদ্র খাদ্য কণা যদি মুখ নিয়ে মুখে নিয়ে আহ, চাবায় এবং তা খুবই মিশে যায়, ফলকের ভিতরে তার স্বাদ না যায় তাহলে রোজা ভঙ্গ হবে না। সই আহ, সই মাংসে দেওয়া হোক কিংবা শিরায়, তাতে রোজা ভঙ্গ হবে না। সই মানে ইঞ্জেকশন আর কি, এখানে এটা বলছে ইঞ্জেকশন যদি মাংসে দেওয়া হোক কিংবা শিরায়, তাতে কি হবে না, রোজা ভঙ্গ হবে না। আচ্ছা, আপনারা বলছিলেন না যে পিছনের পড়াটা একটু দেখিয়ে দিলে ভালো হয়। এখান থেকে থাক, আর আমি পিছনে পড়া দেখিয়ে দিচ্ছি, ওগুলো সবাই একটু দাগিয়ে নিলেও ভালো হয়। আছেন আপনারা? কই আপনারা আছেন না? জি হুজুর। জি ওস্তাদ আছি। তাহলে দ্বিতীয় সাময়িক পরীক্ষার পরে কত নম্বর পৃষ্ঠা থেকে পড়া শুরু হয়েছিল মনে আছে আপনাদের? দেখি বের করেন তো। দ্বিতীয় কি প্রথম সাময়িক পরীক্ষার পর কোনখান থেকে, কত নম্বর পেজ থেকে? মনে নাই? কি বলেন, কারো মনে নেই? বলেন, দু একজন বলেন কোনখান থেকে এসেছিল। আল্লাহ সুবহানাল্লাহ। পাচ্ছেন না, খুঁজে পাচ্ছেন না? হুজুর খেয়াল নাই হুজুর। জি হুজুর ওস্তাদ দেখতেছি। খেয়াল নাই। খুঁজেন খুঁজেন খুঁজেন, ডাকবো না বই। আমার তো মনে হচ্ছে এখানে
এখান থেকে দেওয়া হয়েছিল সম্ভবত। এই যে আমি দেখাই, 74 নম্বর পৃষ্ঠা, 75 নম্বর, 2 ঈদের নামাজ এখান থেকে শুরু হবে। এদিকে তো আরো আছে। ওই জুমা পর্যন্তই ছিল আর কি, ঈদের নামাজ আমাদের হয়েছিল না। ঈদের নামাজ, জুমার নামাজ আমরা পরীক্ষা দিয়েছিলাম জুমা সম্পর্কে। তাই আমার কাছে মনে হচ্ছে এখান থেকে। হুজুর এই 82 নম্বর পৃষ্ঠা আছে না, হ্যাঁ, 82 নম্বর পৃষ্ঠা, অর্থাৎ এখানে আপনার 82 নয় এখান থেকে। হ্যাঁ, 82। সফরের নামাজ, সফরের নামাজের এখানে আপনি এই এই পৃষ্ঠার প্রশ্নগুলা দাগাই দিছিলেন। জুমার নামাজটা তো হয়েছে। সফরের নামাজ এখান থেকে হবে আর কি। হ্যাঁ, জি হুজুর, সফরের সফরের নামাজ, নামাজের সফরের নামাজ থেকেই পরীক্ষা শুরু হবে এখন, দ্বিতীয় সময় পরীক্ষা। সফরের নামাজের হুজুর এই যে এটা মানে পিছিলাতে ছিল 82 নম্বর তার এগুলো আর ওর প্রশ্নগুলো। আগে থেকে আর কোনো কোশ্চেন আসবে না। হ্যাঁ, তার আগে থেকে আসবে না। তাহলে যে ই করেন, এই এখান থেকে আমরা পরীক্ষা নেব। সফরের নামাজ, সফরের নামাজ পেয়েছেন না? কাজা সফরের নামাজ নামাজ, হুম, সফরের নামাজ থেকে পরীক্ষা সফরের নেব। নামাজ হুজুর, সফরের নামাজের এটা তো ছিল, এটা তো আগের পরীক্ষাতে ছিল। ছিল? জি হুজুর, এই প্রশ্নগুলো যে আমার এখানে পি লেখা আছে। আমার এখানে যে কিছু লেখা নাই। তাহলে কাজা নামাজ থেকে শুরু করব। যেটা ভালো লাগে হুজুর দেন। আচ্ছা, এখান থেকে ধরেন, এই যে কাজা নামাজ পড়ার আগে কি আছে? নামাজের তারতিব। আচ্ছা, আমরা তাহলে এখান থেকে পরীক্ষা দেব। কাজা নামাজ কই? 86 নম্বর পৃষ্ঠা শুরু, 85 নম্বর পৃষ্ঠা শেষ। কাজা নামাজ পড়া, এইখান থেকে শুরু করব পরীক্ষা, দ্বিতীয় সময় পরীক্ষা। বলছেন এখানে সবাই আপনার দাগ দেন না, এখান থেকে পরিবার ভুলে যাবে। কাজা নামাজ পড়া, এখানে দাগ দেন। কাজা নামাজ হুজুর আবার ওই যে অসুস্থ ব্যক্তির নামাজ। আর এখান থেকে দাগ দেন, তারপরে থেকে পরীক্ষা হবে। জি হুজুর, এখানে এখানে লিখে দেন দ্বিতীয় সময় পরীক্ষা। ফাইনাল পরীক্ষা হুজুর। হ্যাঁ, আচ্ছা, তাহলে কাজা নামাজ পড়া এখান থেকে পরীক্ষা শুরু হবে। এবার আসেন আপনার পড়বেন কোনগুলো বেশি বেশি। নামাজের তারতিব, কয়েকটি মাসালা। আচ্ছা, এখানে যে দাগ দেওয়া আছে কাজা ও আদাউন পি লেখা আছে, এটা কি হয়েছিল নাকি? আপনাদের ওখানে কি দেওয়া আছে দাগ দেখান তো, আমার স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে। হ্যাঁ, প্রশ্নমালা কাজা, আদাউন ও কাজাউন, আদা ও কাজা, এটা কি আপনাদের ওখানে দেওয়া আছে দাগ? এগুলো তো ছিল না হুজুর। এগুলো হলো ওদের, আমরা এর আগের বছর যেটা পড়াইছে ওদেরকে, এগুলো ওদের জি আপনাদের। হুজুর।
তাহলে আদাউন কাজাউন, হ্যাঁ, এখানেও আপনার দাগ দিয়ে দিন। এখানেও আপনারা কত নম্বর পৃষ্ঠা হুজুর? এই যে 88 নম্বর পৃষ্ঠা। 80, 88। হ্যাঁ, আপনারা যারা আছেন সবাই দাগ দিন। পরে তখন বলবেন যে হুজুর কিছু বলে দেয়নি। আচ্ছা, তারপরে সাউর সিজদা, শেষ রাকাতের পর দাঁড়ানো। এই যে এখানে দেখবেন এই প্রশ্ন পেজ নাম্বার হচ্ছে 97 পৃষ্ঠা, 97 পৃষ্ঠার প্রশ্নমালা, 97 পৃষ্ঠার প্রশ্নমালা। 97 পৃষ্ঠা দিমু হুজুর? হ্যাঁ, 97 পৃষ্ঠার প্রশ্নমালা, এখানে দাগ দিয়ে রাখেন, পি দিয়ে রাখেন। তিলাওয়াতুস সিজদা কখন ওয়াজিব হয়? তিলাওয়াতুস সিজদা শ্রবণ ছাড়া সিজদা ওয়াজিব হয়। হওয়ার সিরাত গুলো কি? সিরাত গুলো দাগ দেন। তারপরে ওটা একটু পি লিখে দেন, বাস। আচ্ছা, তারপরে আছে নামাজের আজান ও ইকামাত, জানাজা ও সালাম। গোসলের আহকাম তরিকা তখন প্রশ্ন হতে গেল। 10 নম্বরে আছে হুজুর প্রশ্নমালা। 10 নম্বরে, এর আগে তো নাই। হ্যাঁ, 10 নম্বরে এখানে পি লিখে দেন। মৃত্যুর আলামত শুরু হওয়ার পর কি করণীয়? দেখছেন 10 নম্বরে, 10 নম্বর পেজে। জানাজা নামাজের সুন্নাত। তারপরে তো দাগ দিয়ে দেন। 113 পৃষ্ঠা, 113 পৃষ্ঠাতে দাগ দিয়ে দেন। একশো 13 পৃষ্ঠা হুজুর? হ্যাঁ, 13 পৃষ্ঠাতে কিছু প্রশ্ন আছে, ওখানে দাগ দেন। হ্যাঁ। 100, হ্যাঁ কয়টা, 117 পৃষ্ঠা, শেষ নিজে একবারে। শহীদের ফজিলত ও মর্যাদা সম্পর্কে যা জানো বলো। শহীদের পরিচয়, শহীদকে গোসল না দেওয়ার শর্ত কি কি? মোরসাত, মোর হ্যাঁ কি মোরতাস কাকে বলে? দাগ দেন প্রশ্নমালাতে। হ্যাঁ, এবার চলে আসলে 124 পৃষ্ঠা, জাকাত সম্পর্কে কিছু আলোচনা করো, এইখানে দাগ দেন। পাইছেন না সবাই? আর দাগ দেন ওখানে, জাকাত সম্পর্কে কিছু আলোচনা করো, এখানে এই প্রশ্নমালাতে দাগ দেন। এটা তো দাগ দেন। এটা 26 নম্বর পৃষ্ঠা। স্বর্ণ ও রৌপ্যের ক্ষেত্রে জাকাতের নিসাব কি এবং জাকাত আদায়ের পরিমাণ কি? দাগ দেন।
তারপরে দাগ দেন 130 নম্বর পৃষ্ঠার শেষে যা আছে না, দাইন এর পরিচয় ও দাইনের প্রকার ও পরিচয়। বুঝতে পারছেন কি আপনারা? দাগ দিচ্ছেন 130 নম্বর পৃষ্ঠায় না হুজুর? 130 নম্বর পৃষ্ঠার শেষে একদম দাইনের প্রকার ও পরিচয়। এটাও দাগ দেন। দিয়েছেন 133 নম্বর পৃষ্ঠা। জি হুজুর। হুম। আজকে পড়ালাম কোনটা? আজকে পড়ালাম এটা, হ্যাঁ। এই চাঁদ দেখা। তার আগে যে প্রশ্ন আছে দাগ দেন। 141 নম্বর পৃষ্ঠা প্রশ্নমালা। আর-সওমের পরিচয় বলো। রোজা ফরজ হওয়ার শর্ত কি কি? রাতের নিয়ত করাতে কি শর্ত করে? এটা দাগ দাও সবাই দাগ দেন। হুম। শেষের আর কি আছে দেখি। এ দাগ দেন 145 নম্বর পৃষ্ঠার শেষে ইয়ামুস সাকের পরিচয় দাও। সন্দেহের দিন কি কি নিয়তে রোজা রাখা মাকরুহ? সন্দেহের রোজা রাখার পর চাঁদের খবর আসার কি হুকুম? কত নম্বর পৃষ্ঠা হুজুর? এটা হচ্ছে 45 নম্বর পৃষ্ঠা একদম শেষে। তাহলে ওর এখান চারটা থেকে, প্রশ্ন, হ্যাঁ, এখান ওর থেকে চারটা প্রশ্ন, হ্যাঁ, চারটা। চারটা প্রশ্ন পর্যন্ত, হ্যাঁ? ওই হ্যাঁ, 45 নম্বর পৃষ্ঠা পর্যন্ত না হুজুর? হ্যাঁ, 45 নম্বর পৃষ্ঠার শেষে একদম। জি ইয়ামুস হুজুর। সাক, সন্দেহের পরিচয় দাও। সন্দেহের দিন কি কি নিয়াত রোজা রাখা মাকরুহ। এটা এ পর্যন্ত পরীক্ষা হবে ইনশাআল্লাহ। বুঝছেন? তাহলে এ পর্যন্ত সবাই ভালো করে পড়বেন। যেগুলো বললাম এগুলো বেশি ভালো করে পড়বেন। এর বাইরেও প্রশ্ন আসতে পারে হয়তো সামথিং কিছু। ওগুলোও ভালো করে পড়বেন যাতে করে সবগুলোই পারেন। এটা বাংলা হুজুর কিতাব। এটা তো ভালো করে, হুজুর হ্যাঁ। দিদি সব দিয়েছেন। না, সবগুলো কি আর দেওয়া যায়? ওগুলোর মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট দেওয়া হবে। তারপরে আপনাদের তো বেশি লিখতে হয় না। আপনাদের তো মনে করেন যে আহ লেখার মধ্যে থাকে কি যে অল্প কিছু লেখা, বাদ বাকি তো সব টিক চিহ্ন, তাই না? ভাবে চিন্তা টিক চিহ্ন হুজুর দিলে পরে দেখা যাবে যে মার্ক পাওয়া যাবে ভালো। হুজুর আপনি যেরকম দাগাই দেন আর কোন হুজুর এরকম দাগাই দেয় না হুজুর। দাগাই ও আপনি মানে বহুত বহুত মানে আমগরে হেল্প করেন, আর কেউ এরকম করে না। আমি তো আপনাদের ধ্বংস করতেছি না, ওরা তো আপনাদের ভালো চাই। না হুজুর, ধ্বংস কই হুজুর, এগুলো পড়া লাগে, পড়া ছাড়া হয় হুজুর? বলেন তো দেই হুজুর, সব হ্যাঁ, মাসালা না হুজুর। আপনি তো কোনো মাসাল তো একটা সবগুলো পড়া একটা লাগবে। পৃষ্ঠ তো বাদ দেন না, আমাদেরকে বারবার মানে এই যে পিছনের থেকে যে দেখাই দিতেছেন, এই যে যেসব প্রশ্নগুলো দাগাই দিতেছেন, এইসব প্রশ্নগুলো যদি পড়তে যায় পুরোটা এটা পড়া হয়ে যায় হুজুর, একটা বাদ থাকে না।
হ্যাঁ, তাতে তো ভালোই। প্রশ্ন না দেখিয়ে দিলে তো ওইটাও পড়বেন না, তখন দেখিয়ে দিলাম হ্যাঁ, এখন তো দেখাই দিছেন, এখন তো হুজুর তো না পড়তে পড়া হইব না, লাগবে। হুজুর এটা দেখাই দিছে পড়তে হইব, না পড়তে হইব পড়তে হইব পড়তে হইব। তখন তো কোনটা থেকে আইব কোনটা থেকে আইব, এখান থেকে একটু না, এখন থেকে যে পড়তে হইব। পড়েন ইনশাল্লাহ, কিতাব পড়েন। ওই যে আরবি আরবি মাসালার কিতাব আসবে না, এরপরে আপনার কুদরি আসবে, হ্যাঁ তখন ওই মাসালাগুলো আসবে, তো তখন ওইটার অর্থটা সহজে বুঝে আসবে যে এই মাসলা তো ওখানে পড়েছি, অর্থটা এরকমই তো। এই হুজুর, জন্য কুদরি এটা পড়েন কুদরি জামাতে ইনশাল্লাহ কি ভালো। আপনি আপনি এটা পড়াইবেন হুজুর? এখন জানি না কে পড়াবে, তখন বোঝা যাবে। আপনি ওই উপরের জামাতে কুদরিতে পড়ান না হুজুর? আমাকে তো কুদরি দেয়নি, অন্য শিক্ষক পড়াইতেছে আমাকে। উপরের কিতাব দিয়েছে নাহবে মীর শরহে মিয়াতে আমির। সরে মিয়াতে আমল দিছে হুজুর না? হ্যাঁ, সেই কঠিন কিতাব, কঠিন কিতাব, হ্যাঁ? একদম কঠিন কিতাব। শরহে মিয়াতে আমির, নাহবে মীরও কঠিন কিতাব। তো ফিকার কিতাব মোটামুটি সহজই থাকে। নাহু সরফের কিতাব একটু কঠিন থাকে, বেশি কঠিন থাকে। যাক, আলহামদুলিল্লাহ, যেই পড়াক না কেন, কিতাব বোঝা নিয়ে পড়া নিয়ে হলে কথা, বুঝছেন না? ভালো করে পড়তে হবে, জি এটাই হলো মূল হুজুর। কথা। যেই পড়াক বা আমি পড়াক বা অন্য কেউ পড়াক, যদি না পড়ি তাহলে কি হবে? হবে না, পড়তে হবে। তো ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। হ্যাঁ, একটু ভালো করে সবাই পড়বেন, পরীক্ষার প্রস্তুতি নিতে থাকেন। আলহামদুলিল্লাহ, পরীক্ষাতে ভালো রেজাল্ট আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। হুজুর, আসসালামু আলাইকুম। হুজুর, হ্যাঁ, হুজুর, হ্যাঁ, বলেন। আমগো তো আমরা তো সরেমিয়াতে আমেল পড়ি, হ্যাঁ, তো এই অগো কতটুকু পর্যন্ত গেছে সরেমিয়াতে আমেল? সরি নিয়ে তো আমার বেশি দূর যায়নি। হ্যাঁ, সরকারি তামিলের এই মনে হয় দ্বাদশ না, এই 14-15 পর্যন্ত গেছে। 14-15 কি বা 12-13 পর্যন্ত এরকম। মানে 14, 15, 18 মানে বলতে বুঝলাম না হুজুর। আমগো তো মনে করেন যে এই যে 13টা আমেল আছে না, এটা শেষ করে তারপরে যে এক একটা করে আপনার, হ্যাঁ, এটা ব্যাখ্যা বিশ্লেষণ, কোন জায়গায় অর্থ হবে কোন জায়গায় কি অর্থ হবে, এগুলা, তো এগুলা 1 নম্বর শেষ, 2 নম্বর শেষ, 3 নম্বর শেষ, 4 নম্বর, 5 নম্বর চলতেছে হুজুর। তা তো আগিয়ে আছেন, আমার তো অত দূর যায়নি। কিছু কম আছে, জি হুজুর। কিছু কম আছে। আমি জি। নাহলে বেচতে টানছি তো।